অষ্টম অধ্যায় চতুর্ভুজ অষ্টম শ্রেণীর উপপাদ্য নিয়ে যদি তুমি বিভ্রান্তিতে ভয় থাইকে থাকো এই ক্লাসটা দেখো। এই ক্লাসে আমি 1 নম্বর উপপাদ্য এইভাবে তোমারে বুঝামো। আশা রাখি এই ক্লাসটা দেখার পরে এই উপপাদ্য অন্তত তোমার কাছে আর জটিল মনে হইব না, চিত্র দেখে তুমি বিস্তারিত সব বলতে পারবা। আর ক্লাসটা কেমন হইলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা, কারণ তোমাদের রেসপন্স বেশি পাইলে আমি অষ্টম শ্রেণীর গণিতটাও নিয়মিত এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো শুরু করি আমরা এটা থেকে। প্রশ্নে কি বলা আছে? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। চতুর্ভুজের 4টা কোণ। চতুর্ভুজে থাকে কয়টা কোণ? 4টাই তো কোণ। একটা চতুর্ভুজ প্রথমে অঙ্কন করি, যেমন খুশি ওই রকম হোক একটা আমরা চতুর্ভুজ আগে অঙ্কন করি। এমন না যে সে দেখতে সামান্তরিক হইতে হইব, আয়ত হইতে হইব, এইরকম না। র্যান্ডম একটা চতুর্ভুজ আমরা একটা র্যান্ডম চতুর্ভুজ দিয়ে বুঝাই নিতেছি। ধরো একটা এই যে এরকম, তেমন একটা সুন্দর মুন্দর কিছু না, এলোমেলো একটা চতুর্ভুজ অঙ্কন করছি। এটার নাম দিলাম এ, এটা দিলাম ভি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। কয়টা কোণ পাইছি? এ একটা কোণ, ভি একটা কোণ, সি একটা কোণ, ডি একটা কোণ। এই 4টা কোণের যোগফল 4 সমকোণ হইতে হইব। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হইব। তো লেখি প্রথমে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কিভাবে লেখা লাগে? নির্বাচন, বিশেষ নির্বাচন প্রশ্ন থেকেই লেখা যায়। প্রশ্নে কি বলা আছে তা শুধু তুমি ফলো করো। চতুর্ভুজের 4টি, তো লিখলাম একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ আমরা কি দিছিলাম? এ বি সি ডি এর 4টি কোণ, 4টি কোণ, এ, কোণ ভি, কোণ সি এবং কোণ ডি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই 4 জনের যোগফল এ যোগ ভি যোগ সি যোগ ডি সমান কয় সমকোণ? 4 সমকোণ। ব্যাস, আমাদের কিন্তু বিশেষ নির্বাচন হয়ে গেছে। জাস্ট আমি কি বলছি এখানে তাদের কথাই বলছি। চতুর্ভুজের 4টি কোণ, একটি চতুর্ভুজ এ বি সি ডি এর 4টি কোণ, নামগুলি লিখছি। একটা কোণ হইতেছে আমাদের এই যে এই কোণ, এটা আরেকটা কোণ আমাদের ভি কোণ, এটা আরেকটা কোণ আমাদের সি কোণ, এই যে এটা, এবং আরেকটা কোণ ডি। প্রমাণ করতে বলছে এই 4 জনের যোগফল 4 সমকোণ। একটু অঙ্কনের প্রয়োজন আছে, একটু আমরা অঙ্কন করি। অঙ্কনটা আসলে কি? অঙ্কন আমাদের হয় এসি নয়তো ভিডি, মানে কর্ণ আমরা একত্রিত করতেছি, কোণাগুলিরে যোগ করতে হয় যাতে আমরা একটা কর্ণ পাই। তো আমরা এইখানেই যোগ করি। যোগ করলাম আমরা ভি এবং ডি এর যোগ করছি, তো লিখে দিলাম ভি ও ডি যোগ করি, যোগ করি। ফলে দেখো দুইটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। খেয়াল দাও, উপরে একটা ত্রিভুজ পাইছি, নিচে একটা ত্রিভুজ পাইছি না? তো এদের নাম একটু লিখি। ভি ও ডি যোগ করি, ফলে ত্রিভুজ এভিডি, ত্রিভুজ এভিডি এবং ত্রিভুজ এটার নাম কি? ভিসিডি। নাম কি? ভিসিডি উৎপন্ন হয়, ভিসিডি উৎপন্ন হয়। বুঝছি তো? আমাদের বইতে হয়তো নাম আমি যেভাবে করছি এভাবে নেই, অন্যভাবে আছে। তুমি বিষয়টা খেয়াল রাখবা। আমাদের সৃজনশীলে যেই কোনো নামে যেই কোনো অক্ষর ব্যবহার করে কিন্তু আমাদের কাছে চতুর্ভুজটা থাকতে পারে। তুমি মূলত কনসেপ্টটা বোঝার ট্রাই করবা। কি বলছি, শুধু তুমি ফোকাস করবা কনসেপ্ট বোঝার উপরে। এবারে এখানে এম এন পি কিউ থাক, এক্স ওয়াই জেড বা অন্য কিছু থাক, যেমন চায় তা থাক, আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? উপপাদ্য মুখস্থ করার বিষয় না। যদি তুমি মুখস্থ করতে যাও বা মুখস্থ করার ট্রাই করো তাইলেই তুমি ধরা খাইবা, এটা একদম লিখিত। এরপরে আমরা এইটুক লিখছি, এবার আমরা প্রমাণের অংশে যাই। প্রমাণ ধাপ আকারে লিখি, তাহলে বিষয়টা আমাদের জন্য একটা ইজি হইব। ধাপ 1, প্রথমে ধরো উপরের বা নিচের একটা ত্রিভুজ নিলেই হয়েছে। তো আমি উপরেরটা নিই, এ ভি ডি, ত্রিভুজ এ ভি ডি এ। আচ্ছা, আমরা একটা বিষয় তো জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। এটাকে আমরা জানি। যদি তুমি জানি না নাও থাকো, আজকে থেকে জানি না নাও, ত্রিভুজের 3টা কোণের যোগফল 180। 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত? 2 সমকোণ। তো আমরা জানি আমাদের একটা ত্রিভুজে 3টা কোণ থাকে, আর এই 3টা কোণের যোগ করতে পারলে কত পাওয়া যায়? 180 ডিগ্রি। এইখানে ডিগ্রির কথা উল্লেখ করে না, এখানে কোণের কথা বলছে, সমকোণের। এই জন্য আমরা কি বলবো? 2 সমকোণ। তো বিষয়টি একটু লিখি। এখানে আমরা এই ত্রিভুজটার যেহেতু নিছি, এই ত্রিভুজে কিন্তু 3টা কোণ আছে। এই যে একটা, এই যে এইটুকু একটা, মানে এই যে এইটুকু কিন্তু এ ভি ডি, আরেকটা হইতেছে এ ডি ভি। তো একটু লিখে ফেলি। ধরো এটার নাম আমি আগে লিখতেছি এ ভি ডি, এ ভি ডি প্লাসের এটার নাম লিখি এ ডি ভি, এ ডি ভি।
আর এটার নাম কি ভিএডি। এখন দেখো আমি ভিএডি না লিখে যদি শুধুমাত্র এ কোণ লিখি তাহলে কোনো প্রবলেম আছে? ভিএডি পুরো এটা বুঝাইতেছে না। এখন বলতে পারো তাহলে আমি পুরো বি লিখলাম না কেন, এখানে আমি কেন এভিডি লিখলাম? আমরা ত্রিভুজ এভিডি নিছি, এটার কিন্তু আমরা এইটুক কোণ নিয়ে কথা বলতেছি। এভিডি যে এইটুক কোণ পুরা বি যদি হইতো সেক্ষেত্রে আমি বলতে পারতাম হ্যাঁ বি কোণ লিখে দিলাম, কিন্তু এইখানটাতে আমরা বি এর অর্ধেকটা তো আসলে না, অর্ধেকের কাছাকাছি একটা অংশের কথা বলতেছি, যে অ্যারো চিহ্ন হয়, যে একটা টিক চিহ্ন দিছি, যে এইটুকু অংশ নিয়ে কথা বলতেছি, এই জন্য আমি কোণের নামটা এইভাবে লিখছি এ ভিডি। এইখানে আমরা পুরো ডি কোণটা নিতে পারতাছি না, ডি কোণের এই যে এইটুকু অংশটা আমরা নিতেছি, যে এইটুক, এই জন্য এটার নাম কি বলছি আমি এডিভি। কিন্তু আমাদের এর কিন্তু আমি পুরো অংশটাই পাইছি, এজন্য আমি চাইলে এখানে কি লিখতে পারি, এ লিখতে পারি। সমান কয় সমকোণ হইল? 2 সমকোণ। কারণ আমরা কি জানি, একটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। 180 আর বলতাছি না, আমরা এবার ফিক্সড বলতেছি 2 সমকোণ। প্রতিবার কি বলবো? 2 সমকোণ। তারপরে এটা যেভাবে করছি পরেরটাও সেমভাবে করি। আমাদের এই ত্রিভুজের 3টা কোণের যোগফল আমরা 2 সমকোণ বের করছি, অনুরূপভাবে এটা বের করি। তো এটাতে ধাপ 2 দিয়ে দেই, ধাপ 2। অনুরূপভাবে ত্রিভুজ নাম কি? ভিসিডি। উপরে যে নাম বলছো, এই যে এখানে একটা নাম বলছো না, ওইটাই বলে দাও, ত্রিভুজ ভিসিডি এ। এবারও 3টা কোণ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এটার নাম আগে বলি, এটার নাম কি? এটার নাম আমরা বলতে পারি সিভিডি। কি নাম বলে দিলাম? সিভিডি। প্লাস এটার নাম বলি সিডিভি, এই যে এইটুকু অংশ, আর এটার এই যে এইটুকু অংশ, সিডিভি লিখে দিলাম, সিডিভি। প্লাস সি কিন্তু সম্পূর্ণটাই পাইছে, আমরা এই যে এটা একটা কোণ নিছি, এটা আরেকটা কোণ নিছি, এটা 3 নাম্বার কোণ নিতেছি, এটা কিন্তু পুরোটাই পাইছে, ওই যে এর মতো সম্পূর্ণটা পাইছে, এই জন্য আমরা এ লিখতে পারছিলাম। এটাও একদম সম্পূর্ণ যেহেতু পাইছে, এটার নাম আমরা কি লিখে দিলাম? সি। সমান কয় সমকোণ? 2 সমকোণ। বিষয় কি বুঝছি? এটার ধরো দিয়ে দিলাম আমি 1 নাম্বার সমীকরণ, এটার ধরো আমি দিয়ে দিলাম 2 নাম্বার সমীকরণ। আমাদের ধাপ 1 ধাপ 2 হয়েছে, এবার ধাপ 3 করি। এখানে না করে আমরা উপরে করি, যাতে জায়গা একটু বেশি বেশি পাই। তো এইটুকু আমরা ঢাইকা দিলাম, এখানে আমরা লিখতেছি আমাদের ধাপ 3। একটু বিষয় খেয়াল করো তো, আচ্ছা এইখানটাতে এই যে এইটুকু একটা কোণ, এই যে এইটুকের কথা বলতেছি প্রথমে, যে এইটুকু 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 একটু কালো করে বুঝাইলাম, হ্যাঁ, যাতে ভালো মতো বুঝতে পারো। এই কোণটা কি? এ ভিডি না? লিখতেছি এ ভিডি। প্লাস আমি যদি নিচেরটা একটু যোগ করি তার সাথে, এই যে এইটুকরো বাকি, এটা যদি একটু যোগ করি, এটার নাম কি পেয়েছিলাম আমরা? সিভিডি পেয়েছিলাম না? সিভিডি, খেয়াল করো তো, সিভিডি। এই দুজনটা যোগ করতে পারলে কিন্তু আমি পুরো বি এর পাইছি, এই যে দেখো পুরো বি কাভার হয়ে গেছে না? এই যে পুরো বি কাভার হয়ে গেছে, বুঝছি। তো এটার পরিবর্তে কি আমি চাইলে ভি লিখতে পারি? অবশ্যই পারি। এবং এটা যেভাবে কাজ করছে উপরের দিকে তাকে প্রথমে আমি ধরে নিয়েছিলাম এখান থেকে এডিভি, এই যে এইটুকের কথা বলতেছি, এই যে এইটুক এরিয়া, এডিভি লিখি একটু, এডিভি। প্লাস তার সাথে আবার এটার একটু যোগ করি, যার নাম ছিল সিডিভি, এই যে বাকি একটু সিডিভি এই যোগ করে দিলাম, সিডিভি। খেয়াল করে দেখো তো, এই দুজন মিলে কি পুরো ডি এর কাভার করছে না? তাহলে এটার পরিবর্তে কি আমি ডি লিখতে পারি? অবশ্যই পারি। হইল। এবার একটা কাজ করি, আমি সমীকরণ 1 এবং 2 এর একটু যোগ করি। 1 যোগ 2, এটা ধাপ 3 দিয়ে, 3 যেহেতু সেটা ধাপ 4 দিয়ে দিই, ধাপ 4। আমি চাইছি ব্যাপারটা একটু গুছানো থাকে, একটা দুটো লাইন বেশি হোক, কিন্তু তুমি বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝো, যাতে এইরকম বাকি সব তুমি ইজিলি সমাধান করতে পারো। বুঝতে পারছি? ধাপ 4, 1 যোগ 2 করে করতেছি। খেয়াল দাও, এইটা হইতেছে আমাদের 1 নং, তো এটার বাম পক্ষ যোগ হইব। এখানে আমরা কি পেয়েছি? এখানে আমরা পেয়েছি এ ভি ডি প্লাস এর এ ডি ভি, প্লাস আমাদের 1 নং এর বাম পক্ষ লেখা হয়েছে এ ভি ডি, এই যে ভি ডি, এ ডিভি, এই যে ডিভি, সাথে একটা কি ছিল এ কোণ, তারেও দিয়ে দিলাম। ব্যাস আমাদের উপরের অংশ মানে 1 নং এর বাম পক্ষ লেখা হয়েছে। এবার 2 নং এর বাম পক্ষটা লিখি, এখানে পেয়েছি সিভিডি, তো দিলাম প্লাসের সিভিডি, প্লাস এরপর কি আছে? সিডিভি, প্লাস আরেকটা কোণ কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে সি কোণ।
এবার ডান পক্ষের হিসাব করি, এখানে পাইছি 2, এখানে পাইছি 2, তাহলে 2 যোগ 2 কত হইল? 2 যোগ 2 সমান 4 হইব। সাথে সমকোণ আছে, সমকোণ কথাটা অ্যাড করে দিলাম, জায়গা হয়নি এই জন্য নিচে লিখছি। এইটুকু তুমি আশা রাখি বুঝবা। এরপর একটু খেয়াল করো তো, আমরা এখানে যে কাজগুলি করছি এগুলো একটু টাইনে নিই। প্রথমে আমি এই কোণটা লিখি একটু সৌন্দর্যের জন্য, এর লিখলাম। তারপরে যদি আমি খেয়াল করি, এই যে দেখো এই কোণটা আর এই যে এই কোণটা উপরের এই দুজন না, এ ভিডি, এই যে ভিডি, সিভিডি, এটা না, এই জন্য একটু একসাথে যদি আমি লিখি, আমি লাইন বাড়াইতেছি, বইলেই নিলাম আমি লাইন একটু বাড়াইতেছি, আর চাইলে শর্টকাট করা যেত, শর্টকাট আমি যাইতে চেতেছি না, তুমি বোঝো ভালো মতো, ঠিক আছে? তারপর তুমি নিজেই শর্টকাট করতে পারবা। এই জন্য আমি একসাথে লিখছি। ক্যান লিখছি, তুমি স্পষ্টভাবে বুঝতে পারছো। এই জন্য পরিবর্তে আমি কি লিখতে পারবো? বি। এই জন্য আমি এই দুটার একসাথে লিখছি। তারপর ধরো আমি লিখে দিলাম সি কোনটা রে, ওকে। তারপর বাকি কে রয়েছে? এইটার এটা রয়েছে না, এর জন্য একটু লিখে দিই। এটার নাম হইতেছে আমাদের এ ডিভি, আর এটার নাম হইতেছে কত? আমাদের সি ডিভি। ডিটারে ভালো মতো লিখি, সি ডিভি। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা, একটু ভালো মতো দেখো। এই যে এইটা আর এইটা, এই যে দুজন আমি একসাথে লিখছি, বুঝছি? তারপরে এই যে কালো রং দিয়ে যেগুলো দেখাইছি, এইটা এবং এই যেটা, এই জন্য আমি একসাথে লিখছি। ওই পাশে তো আমার কত 2 2 যোগ করে কত পাওয়া গেছে? 4 সমকোণ হয়েই গেছে, 4 সমকোণ লিখে দিলাম। এখন ফাইনালি আমি লিখতে পারি এ, এই দুজনের পরিবর্তে আমি কি লিখতে পারি? ভি। এই দুজনের পরিবর্তে আমি কি লিখতে পারি? ভি। এটা সি আছে দিয়ে দিলাম, প্লাস এই দুজনের পরিবর্তে আমি কি লিখতে পারি? এ ডিভি, এই যে ডিভি, সি ডিভি, এই যে এদের পরিবর্তে কি ডি লিখতে পারি না? সমান কয় সমকোণ হইল? 4 সমকোণ। দেখো তো বুঝছো কিনা, প্রবলেম হয়েছে কিনা কোন অংশে? যদি হয়ে থাকে আরেকটু রিপিট দিয়ে দিই, শেষ হয়ে যাক। আমরা চাইলে এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনেও লিখতে পারতাম, কিন্তু আমি ডাইরেক্ট করি নাই, আমি একটু বুঝাই নিতে চাইছি। তুমি চাইলে এই লাইনটা স্কিপ করতেও পারো, প্রবলেম নাই, নাম্বার তুমি পুরোই পাইবা। কারণ আমাদের বই তো একটু শর্টকাটই করছে, এটা করে নাই, একটু অন্যভাবে করছে। আমি চাইছি তুমি একটু ভালো মতো বুঝো, এই জন্য একটু বেশিভাবে করছি। এদিকটাতে তাকাই, প্রথমে বলছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। একটা চতুর্ভুজ অঙ্কন করছি, এখানে 4টা কোণ এ বি সি ডি লিখছি। প্রমাণ করতে হইব এদের 4 জনের যোগফল 4 সমকোণ, তাও লিখে দিছি। একটু অঙ্কন করছি, বি এবং ডি এর যোগ করছি, ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল 180, 2 সমকোণ বলবো। তো আমরা এখানে এই কাজটাই করছি, এই কোণ এই কোণ এই কোণ, এই 3 জনের যোগফল লিখছি 2 সমকোণ। আবার নিচেরটা সেম ভাবে, এই কোণ এই কোণ এই কোণ, এই 3 জনের যোগফল 2 সমকোণ লিখছি। 1 নং 2 নং সমীকরণ দিয়ে সাইড করে রেখে দিছি। এখন খেয়াল করলাম যে এইটুক কোণ আর এইটুক কোণ, এই দুটোর যোগ করলে তো পুরো বিকোণটা পাওয়া যায়, তো এই কাজটা এখানে করছি। আবার এই কোণটা এই কোণটা এর জন্য যোগ করলে দ্বিকোণ পাওয়া যায়, এখানে লিখছি। তারপরে আমি 1 আর 2 নং সমীকরণটা যোগ করছি, সব যোগ আকারে লিখছি। বাম সাইডগুলো বাম সাইডে যোগ হয়েছে, ডান সাইডেরগুলো ডান সাইডে যোগ হয়েছে। তারপরে এই অনুসারে তাদের একটু একত্রিত করছি। প্রথমে আমি এই কোণটারে লিখছি, এই যে এটা সবার প্রথমে লিখছি। তারপর দেখা গেলো বি কোণের যে দুজন আছে, যে এইটা এবং এটা, এর জন্য একসাথে লিখছি। তারপর দেখলাম সি কোণটা নর্মালি আছে, লিখে দিছি। ডি কোণের দুজন একসাথে করছি। পরের লাইনে এর মতো এ, এর জনের যোগফল ভি, এটা সি এর মতো সি, এর জনের যোগফল ডি। আমাদের যা প্রমাণ করতে বলছো তা প্রমাণ হয়ে গেছে, তো ফাইনালি আমরা লিখে দিতে পারি প্রমাণিত। শেষ, কমপ্লিট। এখন বলো দেখি ক্লাসটা কি ইজি লাগছে নাকি জটিলই লাগছে? যদি ইজি লেগে থাকে, এর পরের উপাদান সমাধান চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো, যেন অবশ্যই তুমি এর পরের ক্লাসটা চাইতেছো। তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমরা 8ম শ্রেণীর ক্লাসগুলি কন্টিনিউ করব। তো দেখা যাচ্ছে সামনের ক্লাস ইনশাল্লাহ।